বলছে নবী অর্থ সাংবাদিক। কোথায় পাইছে? আল্লাহ তার হাবিবের সাথে কথা বলার ক্ষেত্রে কি রকম শব্দ চয়ন করতে হয় এই জ্ঞান যার নাই, ওই রকম নরধম জাহান্নামের কীট ওয়াজ করার যোগ্যতা রাখে না। ঐক্যবদ্ধ সমাজ গঠনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিকা ও আলেম সমাজের করণীয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐক্যবদ্ধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমাজে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মূর্তি পূজক বিভিন্ন ধর্মের লোক ছিল। তার অল্প কয়েকজন মুসলমান তিনি করে প্রত্যেক মানুষকে দলে দলে সুন্দরভাবে একীভূত করেছেন। পৃথিবীতে এরকম মহামানব আর পাওয়া যায় না, আলহামদুলিল্লাহ পড়ে। আর আমাদের সমাজে মুসলমান ভাই ভাই এক মিল নাই। ভাই এক পার্টি, বাপে এক পার্টি, বোনেরা আরেক পার্টি, মা এক পার্টি, বউ আরেক পার্টি। পার্টি বলতে রাজনৈতিক পার্টি নয়, দলাদলি নিজেরা গ্রুপিং। চা দোকানে বসলে দেখবেন যে উত্তর ফাড়িগা, দক্ষিণ ফাড়িগা, এইভাবে আমরা দলাদলি। মুসলমান এক এবং নেক হয়ে থাকবে। তো বিশ্বনবী 40টা মতো আমি ভূমিকা লিখেছি। এই 40টা ভূমিকা রেখে তিনি মানুষকে এক করেছেন। ওলামায়ে কেরাম, আলেম সমাজের করণীয় হচ্ছে 21টা, বিভিন্ন ভিডিওতে আমি বলে দিয়েছি। তো একটু হিন্টস দিচ্ছি। আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে মহান আল্লাহ যিনি তার রাসূলকে সত্য দিন নিয়ে প্রেরণ করেছে। টার্গেট হচ্ছে রাসূলকে প্রেরণ করার টার্গেট হচ্ছে লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি আইলি ওগলিবাহু আলা সাইরিল আদিয়ান, যাতে করে যত মতবাদ আছে পৃথিবীতে, যত ধর্ম আছে, যত আইন কানুন আছে, সবগুলোর উপরে মহাগ্রন্থ আল কোরআনকে বিজয়ী করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বিজয়ী করে সুন্দর একটা আলোকিত সমাজ উপহার দেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, এই ভালো কাজটা দিন বিজয়ে যদিও কাফেরেরা, মুশরিকেরা অপছন্দ করে। এইটা সূরা তাওবার 33 নম্বর আয়াত, আবার সূরা সফে 9 নম্বর আয়াত, সেম আয়াত। আর সূরা আল ফাতির 28 নম্বর আয়াতে ফুল সেম, শুধু শেষে দিয়ে আছে ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আপনি যে দিনের কাজ করতেছেন, দিন বিজয়ের জন্য কষ্ট করতেছেন, সংগ্রাম করতেছেন, মুজাহাদা করতেছেন, এই ব্যাপারে আমি আল্লাহ সাক্ষী। পৃথিবীর কেউ সাক্ষী না দিলেও হাসর মাঠে আমি আল্লাহ নিজেই সাক্ষী। সুবহানাল্লাহ, আমি আল্লাহ আপনার সাক্ষী হিসেবে যথেষ্ট। কত সুন্দর করে আল্লাহ বলছেন। তাহলে আয়াতটা কয়বার আসছে কোরআনে কারিমে? 3 বার। তা আসলে দিন কথাটা বুঝাইতে অত সময় লাগে? অল্প সময়ে এত মজার কথা, জ্ঞানপূর্ণ কথা থ্রো করা আসলে মুশকিল। দিন বলতে আমরা মনে করি শুধু নামাজ কলমা। মসজিদে আসছেন, এখানে যত হুকুম আহকাম আছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, সেটা মানবেন। তার বাকি ভাত খাওয়ার সময় কার আইন চলবে? ভাত খাইতে কোন দিক দিয়ে খাবেন, কিভাবে ভাত রান্না করবেন, কোথা থেকে রুজি করবেন, খাইবেন, খাই টয়লেটে দৌড়লে কিভাবে টয়লেটে যাবেন, জামা কাপড় পরবেন কিভাবে, 24টা ঘন্টা আপনাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাতলায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি 24 ঘন্টায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেটওয়ার্কে, আল্লাহর নেটওয়ার্কে কি বলেন, নাকি কোনো সময় বাদ আছে? আপনি চাটখিল উপজেলা প্রশাসনে যখন উপজেলা নির্বাহী অফিসার হবেন, 10টা 4টা মনে হয় যেন আল্লাহর নেটওয়ার্কের বাইরে। হ্যাঁ, অনেকেই আপনারা দিনটাই বোঝেন না। দিন মানে ধর্ম মনে করেন যে এটা বলো আল্লাহর সেজদা দেওয়া, এই এতটুকু নামাজ কলমা। ধর্ম মানে 24 ঘন্টা সারা জিন্দেগি আপনি আল্লাহর নেটওয়ার্কের বাইরে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা মুকাররমা 10 বছর ইসলাম প্রচার করেছেন। 13 বছর। কয় বছর? এই 13 বছরে তিনি মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন। আল্লাহ মানো, রাসূল মানো, কোরআন মানো, কবরে আযাব, জান্নাত, জাহান্নাম ইত্যাদি ইত্যাদি। আর মদিনা তৈয়বা 10 বছর ইসলাম প্রচার করছে। কয় বছর? এই 10 বছরে যুদ্ধনীতি, পররাষ্ট্রনীতি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয়, বলতে পারেন আফসারি হুজুর আমাগো সাতখিলের মানুষের তো আপনি মফিজ পাইয়া যা কইতেছেন,
কোরআনে আবার নৌ পরিবহন মন্ত্রণালয় আসছে কোথা থেকে, প্রায় 102টার উপরে আয়াত নদী সাগর প্রশাসন নিয়ে। সুবহানাল্লাহ বলেন। সেটা আমি আরেক টপিকসে আরেকদিন শুনাই দিব। অর্থ বিভাগে শিক্ষা মন্ত্রণালয় নিয়ে প্রায় 800 আয়াত। তো এটা বলতেছি কেন, আপনি বাণিজ্য মন্ত্রণালয়, আবার বিমান ও বেসামরিক বিমান চলাচল পর্যটন শিল্প নিয়ে মহাগ্রন্থ আল কোরআন 21টা আয়াত নাজিল করছে। কয়টা ভাই? কথাগুলো টেলিভিশনে সেভ হইতেছে। আমি কথা বলি যে হাদিয়া লই দাইজামু সুযোগ, এখন মানুষ শেয়ানা আছে, হুজুর এগুলো বলছেন কই থেকে। এইভাবে আমি ভাগ করে দিছি 38টা মন্ত্রণালয়ে। এটা আপনাদের সাথে বুঝাইবার জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আমারে ভুল বুঝবেন না। অর্থাৎ আপনি 23 বছরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। যদি বলেন যে হুজুর মদিনারটা ভালো লাগে না, মদিনারটা হইলে একটু সমস্যা, যেটা আমারও বলে দিছে খুতবাতে, কয় এমনি এমনি কইয়েন। আচ্ছা, মদিনার 10 বছর বাদ দিলে তাহলে কি আপনি নবীজির উপরে পূর্ণ বিশ্বাসকারী মুমিন হবেন? তাহলে আপনার কলমাটা নিজ দায়িত্বে একটু চেঞ্জ করুন, লিখে দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্ধেক মুহাম্মাদুর। কতটুকু ভাই? ভাই একটু ফিকা ফ্লাই বলেন না, কতটুকু? অর্ধেক। কারণ আপনি যেভাবে মানতেছেন, আপনি যেভাবে চলতেছেন ভাই, এটা তো ধর্ম না। গিরাগারা শাসিয়ে লাইব কবরে রে ভাই। যখন প্রশ্ন করব 3টা, আল্লাহ কি চালাক দেখছেন, প্রশ্ন আউট করে দিছে। প্রশ্ন কয়টা? মার রাব্বুকা ওয়া মা দীনুক ওয়া মা ওয়ামান হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম। এই তোমার রব কে? প্রশ্ন আল্লাহ। রব মানে কি? আল্লাহ। রব প্রতিপালক, সর্বস্তরের আমারে প্রতিপালন করতেছে। ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? ইসলাম। এটা কি সহজে কইতে পারবেন? আপনি তো ইসলাম মানেন নাই। এই ধর্ম বলতে আপনার 24 ঘন্টা, আপনি যেখানে থাকেন, এরোপ্লেনে থাকেন, চাঁদের দেশে রকেট চালাইতেছেন, অ্যাড্রিং হোল্ডিং মাইকেল কলিন্স, হযরত নীল আর্মস্ট্রং বাইর লগে, কিন্তু সেখানেও আপনি আল্লাহকে বলতে পারবেন না। তারপরে আপনি টয়লেটে আছেন, সেখানেও আল্লাহকে ফোন দিয়ে টয়লেটে যাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আল্লাহ, আমি এই খবিস খাবায়েসে তো আশ্রয় চাইতেছি। ফুরান ফুরান জিন বসি রয়েছে, নতুন গু খাইবার লাই, আমারে বাঁচা, আমারে বাঁচা। আগামুতা শেষ, সেখানেও আল্লাহরে ফোন দিয়ে বাইরে হইব। আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহ আই লাভ ইউ, প্রশংসা আপনার, আই লাভ ইউ আপনাকে। আপনি আমাকে আমার পেট থেকে কষ্টদায়ক বস্তু বার করছেন। আল্লাহ, যদি ফায়খানা এডি বাহির না করতেন তা আমারে ঢাকা মেডিকেলে নি রোল ভরি 5 ভরি সেভাবে হলদাই তো আল্লাহ, টাকা নিত 7 লাখ, আমি তো শেষ। আপনাকে থ্যাংক ইউ, আই লাভ ইউ। কি ইউ? আর ভাই জোরে বলেন, কি ইউ? এটার বাংলা তর্জমা করলে পয়সা এটাই হয়। এটা হচ্ছে দিন। ওয়ামান হাজার রাসূলিল্লাযী বুইসা ফীকুম। আর এই লোকটা চেননি তোমাদের মাঝে যে পাঠানো হয়েছে, যারা মুমিন ওলামাদেরকে ভালোবাসছে, আমাদের কথা মনে প্রাণে বিশ্বাস করছে, তারা নবীকে চিনবে। নবীজি খেলাফতি দিয়ে দিছে আমাদেরকে, ক্ষমতা আমাদের। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমরা আপনাদেরকে চেয়ারম্যানগিরি, এমপিগিরি, মন্ত্রীগিরি, রাষ্ট্রপতিগিরি এগুলা দান করছি, চালান আপনারা। আমাদের একটাই আবেদন, নবীর তরিকে চলবেন, চালাবেন, ঠিক কিনা? কিন্তু মূল ক্ষমতা কাদের হাতে? আলেমদের হাতে। কার হাতে? আপনারা আমাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় লাভ নাই। নবী যা ডাইরেক্ট বলছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার এই দুনিয়াতে ফুলামাই আমার ওয়ারিস কে? কারা? কিন্তু দুর্ভাগ্য, এই মাদ্রাসারও 4 মাসের বেতন বাকি। কয় মাস? এ কথা যদি নবী শুনে গিরাগারা শাসিয়ে লাইব। আমরা নবীর ওয়ারিস 12 তারিখে প্রেস ক্লাবে মহাসমাবেশ, প্রেস 20% বাড়ি বানাল্লাই। যে পয়সা, এই পয়সা দিয়ে ফলাইনের দুধের পয়সা হয় না। সব কিছুর জন্য টাকা হয়, শুধু শিক্ষকের জন্য টাকা হয় না। আলেমদেরকে ভালোবাসবেন, আলেমদের কাছে মাইয়া বিয়া দিবেন। কত ওয়াজ করলাম, সাটকিল অজ্ঞা বুড়িকে অজ্ঞা নাতি নানি কইল না, হুজুর আজকে জুমার হরে তোরা বয়রে অলিমা আমি খাবাইম, আফসারিবের বিয়া, কহ কার লগে, কব আমার নাতিনের লগে। এরকম একটা মজার মানুষ পাইলাম না। এক আবু বকর এমন এক মজার মানুষ, নবীর হুজুর ছোট মাইয়াকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেলতে হয়েছে, হুজুর কইকে কার মাইয়া এত স্মার্ট,
নবীজি কো হুজুর আমার মেয়ে না হুমায়রা, কয় বিয়ে করবেন না, দিলে তো মানা নাই। কিন্তু এর আগে নবীজি 3 বার তাকে স্বপ্ন দেখছে জিবরিল আমিন বেনারসি শাড়ি পরাইয়া, বুঝছেন নি, চন্দন কাঠ ইংলিশ খাটে শোয়াইয়া, মুখোশ পরাইয়া, আনিক নবীও ইকশিফ আনহা, এটার থেকে একটু খোলেনছে, এটা শান ভিতরে কে ফাঁকাশাপ্ত আনকে, আমাদের আয়সা সিদ্দিকারে কয় আমি তোমাকে এইভাবে দেখেছি, আমি তোমাকে যখন মুখটা ফেস খুলি যখন দেখলাম ফাইজা হিয়া আনতে, দেখেছি তুমি আবু বকরের মেয়ে। আমি কইলাম আল্লাহর কাছে স্বপ্ন যোগে, আল্লাহ ফাইজা হুয়া মিন ইনদিক, যদি এটা তোমার পক্ষ থেকে হয়ে থাকে আল্লাহ ইউমজিহি চলতে থাকুক, বিয়ে করতে আমি রাজি আছি। আরো জোরে ইয়ান রাওয়াহুল লাকসাম, রাওয়াহুল সহিহ আল বুখারীর হাদিস। ভাইও আমরা তো আলেম ওলামা মানুষ, আমাদের কথার দাম নাই। সহিহ আল বুখারী অন্তত কয়েকবার আসছে হাদিসটা, তাকরারে হাদিস। আল্লাহু আকবার। তাহলে একটু জোরে বলেন ওলামায়ে কেরামকে কি আই লাভ ইউ, কি ইউ, আরো জোরে ওলামায়ে কেরামকে কি ইউ। ওয়ারিস কারে বলে? ওয়ারিসে তো বোঝেন না। সারা পৃথিবীতে এটা মালিকানা হস্তান্তরের শ্রেষ্ঠ এবং সবল এবং রুল নম্বর 1 আইন। তুই ডিস্টার্ব করতে আইছ, আল্লাহ তোর হেদায়েত করো। সময় রয়েছে আর 5 মিনিট। ভয় বেটা মাইক এভাবে কোথাইবো, মাইক আর ঠিক হইতো না। 1 সেকেন্ড চাইলে আমাদের টেলিভিশন মিডিয়াগুলো মিস হচ্ছে। কথা শোন। তো এখন কি বলছিলাম? ওয়ারিস, ওয়ারিস আপনি যে আপনার বাড়ির মালিক হয়েছেন, আপনার আব্বা তো আপনার নামে দলিল করে দেয় নাই। মালিক কেমনে? ওয়ারিস সূত্রে, মানে আমি আব্বার ফোলা। এটা ইনসুলা নাটা আরো একটা রকমের মালিক হয় রোমান পদ্ধতিতে। লাখ লক্ষ যারা থাকে, নদী ভাঙি গেছে, সর দিছি, দলিল নাই, কিছুই নাই, ওয়ারিসও নাই, ও লাখ লক্ষ যারা মালিকানা এরা পেয়ে যাবে। দেখছেন? আবার এই যে ভাই বেচা কিনার মাধ্যমে, সাবকা বলার মাধ্যমে যে দলিলের মালিকানা দখল হস্তান্তরিত হয়, সবগুলো এগুলো ইসলামী রুলস। ভূমি মন্ত্রণালয়ের প্রায় 200-র উপরে আয়াত নাজিল হয়েছে। এ কথা কি শুনছেন নি? শুনবেন করতে এসব অবস্থা আমরা ডরে করি না। আজকেও বলছি হুজুর এগুলা করিয়েন না রে, তো করে লই আসি একটা বিপদে। তো এটি না করলে তোরা শুনবি কিভাবে? কিছু মানুষ না ভাই, মানুষ। প্রিয় বন্ধুরা, তাহলে নবীর ওয়ারিস কারা? কারা? তা আপনি ওয়ারিস আনা তো কিছু মালতাল পাইবেন, খানা টানা পাইবেন, ইজ্জতে শেয়ার পাইবেন। পাইতে হইলে নবীর ফোলামাইয়ার লগে, নবীর ওয়ারিসের লগে একটু ভালোবাসা লাগবো নি? মাদ্রাসার বেতন টেতন দিতে হইব নি? 1,20,00,000 কওমি মাদ্রাসার শিক্ষক ছাত্র প্রায়। এ পর্যন্ত কেউ জিজ্ঞাসা করলো না মানুষগুলো খায় কেমনে, চলে কেমনে, বেতন কোথা থেকে পায়, কত কষ্টে তারা আছে। একদিন রবের সামনে আপনাদেরকে দাঁড়াতে হবে। তারপরে ইমামদেরকে যে পরিমাণ বেতন দেন, কেমনে তারা চলে। ইমামের জন্য তেলের দাম যা, সভাপতির জন্য তেলের দাম কি একই না? সিএমসির মধ্যে বাড়াতে সভাপতির যা, ইমামেরও। আজকে গাড়িয়ান নিজে চালাই আইছি, যে পয়সাটা দিবি পয়সা হিসাব করে লিছি, গাড়িয়ে কত খাইব, আঙ্গ হগড়ে কত হান দেব। এলা দোনোজন আমরা দোনোবার আস্তে আস্তে চালাই আইছি। আল্লাহ তো করে হেদায়েত করক, আমারও করক, আমিন। রাগসি কর, এটা কি তো করে কইনি? এটা হইলো সারা পৃথিবীরে কইতে আছি, তোরা আবার রাগস না। মানে এটা সিস্টেমে চলে যাব কথাগুলা। আল্লাহু আকবার। আমরা আপনাদের কল্যাণকামী। এই পৃথিবীতে সবচেয়ে কলিজার টুকরা, কলিজা ধরেন, ধরেন, এমনি ধরেন, 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 ওই গুমজার লাগছে, ওই কাটতে গেছে, ধরছেন নেই? বলেন এই পৃথিবীতে আপনার সবচেয়ে কলিজার টুকরা ওলামায়ে কেরাম। এই কথা যদি মিথ্যা হয়, সার্কিল থেকে জুতা টুতা লইবেন, লই হাসর মাঠে আমারে ফিরে গেল। ডাক্তারের আপনি 60 লাখ 80 লাখ টাকা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ দেন। উনি আপনার ব্রেন অপারেশন করার ইংল্যান্ডের ডাক্তার, 6 মাস এমন মরবেন, হেমন মরবেন, সুখের জন্য আপনার চিকিৎসা করতেছে। কিন্তু একজন আলেম আপনাকে রুহানি ভাবে চিকিৎসা করতেছে, আপনার দেহখানি যাতে জাহান্নামে না যায়, আপনাকে এভাবে চেষ্টা করতেছে আপনার দিন ধর্ম দেশ ঠিক রাখিয়া কিভাবে আপনাদেরকে সফলতার স্বর্ণ
শিখরে উঠানো যায়, সবসময় প্রত্যেক ওলামায়ে কেরাম, প্রত্যেক মুবাল্লিগি দ্বীন, প্রত্যেক পীর সাহেব সবসময় তারা এই চিন্তা করে, কিন্তু আপনারা তাদেরকে গালি দেন। কথা ঠিক কিনা? মানে আপনাদের অবস্থা যে কেমন, আপনারা ভালো মানুষ চিনলেন না। তাইলে আবার বলেন, এই পৃথিবীতে আপনার ছেলে মেয়ে আব্বা আম্মা তো জন্ম দিয়ে থুই রেখছে, ডাক্তারের চিকিৎসা করে থুই রেখছে 60 বছরের জন্য, বাকি কবরে 40,000 বছরের মায়ের, হাসরে মাঠের 50,000 বছরের মায়ের, ফুলছে রাতে 30,000 বছরের মায়ের, জাহান নামের অনাদি অনন্তকালের মায়ের থেকে বাঁচাইতেছে কে? কারা কারা? আরো জোরে দেন, আবার কলজাত ধরেন ধরেন ধরেন, আমি আমার কলিজা ধরে বলতেছি, এই দুনিয়ার সবচেয়ে কলজার টুকরা কারা? হ্যাঁ না বউ বাবিরে তো কহিলাম, তুমি আর কলজা, তুমি আমার জীবন গো, তুমি আমার জীবন, বন্ধু বলে জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। আমি কই নবীজি আমাদের জীবন, ওলামায়ে কেরাম আমাদের জীবন। তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। তোমারে না দেখে আমার দেহে রয় না প্রাণ রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। স্বপ্নে যদি পাইতাম নবী, চুমিতাম কদম, স্বপ্নে যদি পাইতাম গো নবী, চুমিতাম কদম, অঙ্গেতে মাখিয়া নিতাম, বুকেতে জড়াইয়া নিতাম তোমার জান্নাতি কদম রে, তুমি আমার জীবন গো নবী, তুমি আমার জীবন। আল্লাহু আকবার। তো নবী নাই, নবীর ছেলে মেয়ে তো আছে, নবীর ওলামায়ে কেরাম তো আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় ওলামায়ে কেরাম আমি নবীর ওয়ারিস। প্রিয় বন্ধুরা, এরপরে আসেন, নবীজি 40টা ভূমিকা রেখেছেন, বলার তো সুযোগ নেই। 1 নম্বর হচ্ছে দাওয়াতের মাধ্যমে ধর্মীয় সচেতনতা জাগ্রত করেন। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা তথা নিরাপদ ব্যাংকিং সিস্টেম চালু করেছেন। নবীজির কাছে কেউ কোনো টাকা পয়সা আমানত রাখলে খেয়ানত করছে কিনা? কেন্দ্রীয় ব্যাংকের নাম বাইতুল মাল। আর আমাদের টাকা কোন দিকে, ব্যাংক কোন দিকে, অ্যাকাউন্টে সব শু করে, আসলে মাল নাই। কোন রকম ফায়খানার ভিতরে যাইয়া অনেক অফিসারের টাকা 2,000 3,000 দেয়। আমার এক স্টাফ আজকে 3 মাস 2,000 টাকা চেক দিছে, টাকা দিতে পারে না। কথা বলেন, নবীজি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল মানুষের আমানতদারিতা রক্ষা করেছেন, কিন্তু মুসলমানের সাথে বর্তমান মুসলমান আমানত বোঝে না। বিদেশ থেকে টাকা পাঠাইলেও খাইয়েলায়, হিসাব চাইতে গেলে মারে। প্রবাসীদেরকে বাপে ভাইয়ে, ছোট ভাই আছে না জনটা, 4 লাখ টাকার হুন্ডা চালায়। আমার আগে তো গেছে তো এত হুন্ডা, এটা বহুত দামি। মা গো তেলাপিয়া মাসালা নিয়ে কাটতে সেতে, এত দামি হুন্ডা চালাস টিয়াকার রে। আমানতদারিতা ঠিক রাখিস। মুহাম্মদ সাল্লাল্লাহু সকল মানুষের আমানতদারিতা রক্ষা করছেন। এরকম ভূমিকা 40টা রাখছে। কয়টা? 40টা বলতে পারলাম না, আরেকদিন বলবো। ওলামায়ে কেরাম এর নবী যেভাবে ভূমিকা রাখছে এইভাবে ভূমিকাটা রাখবে। সকল সেক্টরে ব্যাপক দাওয়াত, ওলামায়ে কেরাম দাওয়াত দিব। দাওয়াত তো দিই আমরা সুবিধা মোতাবেক, এতটুকু দিই যতটুকু দিলে আমাদের ফিট বাঁচে। কি বাঁচে? হিয়ান্তি পিস্তল, তারপরে কই দে হুজুর সাফ আছে, উর্ফের থেকে সাফ আছে। তা আমরা এবার হেঁচা কথা কেমনে কইতাম? ডাক্তারে অপারেশন করবো, ছুরি যদি তুই কস না এমনি চালা,
তো ক্যান্সারের থোকা এটা কাটা যাইব না হাতের বালা জায়গা কাটা যাইব? আমাদের হাতে ছুরি দি কবি দি হুজুর আপনার বুঝ মতো যা গবেষণা করছেন আপনি একটু বলেন, আমরা কান লাগাইয়া শুনি। আমাদেরকে আগে স্লিপ ধরাই দে, হুজুর এভাবে এভাবে বলা যাবে না, রুগী শিখে দে ডাক্তারের কেমনে কেমনে অপারেশন। কিয়ামত পর্যন্ত এই রুগীর অপারেশন করলে সাকসেস হইব? মনগেন্দি ফিডে লাভ আমাদের। এই যে আমাদের যে মালটি দিতে আস সৈন্যদণ্ড, তোকে লাভ হইতো না, আগে লাভর এতে টেটে এদের দেশের 2 পয়সার লাভ আছে। জাগা মতো তো হিট করতে পারি না। আমি রাইফেল ধরে দিছি, এই সোজা বন্দুকটাকে গুলিটা দিলি ইবলিচ্ছা সোরা তাগুতেরে ঠাটা 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 ঠা ঠাস করে তাগুরটারে উড়াই নিতে পারি। তুই আর পিস্তলের টানিনি, গুলিও দিছ তুই বরি, ব্যাগে দিছ তোগো হইসা, রাইফেলও তোগো হইসা, হুজুরিয়া ইমই মারেন ঠাস ঠার ইবলিসে আসে ফাঁসার মধ্যে তাবর দিকে আফসারি ভাই পাচ্ছেন দি পারবেন না। আমরা যদি মানহাজে আলা নবুয়া কথা বলতে পারতাম, ঠিক আপনাদের তরিকানা জান্নাতের দিকে নিতে পারতাম আমরা। আপনারা তো আমাদেরকে হেল্প করেন না। এই যে জীবনের 45-48টা বছর বয়সে 38টা মন্ত্রণালয়ের দিকে তাকাই দেখলে মহাগ্রন্থ আল কোরআন কি কি বলেছে। 38টা মন্ত্রণালয় আমি সাজাই দিছি, শত শত আয়াত সুবহানাল্লাহ আমি পড়ি। এই কথা কেউ বলে নাই, ডরে বলে না। আমাদের তো অনেক কিছু গবেষণায় আসে, আমরা ডরে কই না। শুধু আমি ডরাইতেছি না, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ক্লাসের ছাত্র, ইও ডরাইছে। হাফেজ তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উইয়া আইন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাতখিল ফিলিং স্টেশন 2 বস্তা এলএম ফুরাইছি। কয় বস্তা? আরো জোরে। 2 বস্তা। ফাম্মা হাদহুমা ফাবাসাসতুহু, 1 বস্তা এলএম আমি সাতখিল বাজারে বিক্রি করছি সুগারির লগে পানের লগে। ওয়া আম্মালা খারু ফালা বাসাসতুহা, আর 1 বস্তা এলএম আছে ও, এই বস্তা এলএম যদি আমি রামগঞ্জ বাসীর কাছে এই বস্তা এলএম যদি ওয়াজ করতাম, বিক্রি করতাম, বেচতাম, প্রচার করতাম, মিডিয়া সেমিনার সিম্পোজিয়াম, 8 মাস 9 মাসের ভাষণে যদি ওই বস্তা এলএম আমি বিশ্ববাসীকে দিতাম, কুতিয়া হাজাল বুলুম, আমি আবু হুরায়রার কল্লাটা থাকতো না, কল্লা কাটিয়ে লইতাম জনগণে। এই যে সহিহ আল বুখারীর হাদিস, বিশ্বনবীর ছাত্র বলে গেলেন, আমরা চিন্তা করি শুয়ে শুয়ে, আমরা ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখ, মুবাল্লিগে দ্বীন, ইসলামিক স্কলাররা, তারপরে বিভিন্ন সেক্টরে এভাবে সঠিক কথাগুলা বলতে পারে না। আমরা কি করব? আমরা তো বলতে গেলে আপনারা মনে কষ্ট নেন। নবীগণ এভাবে সত্যের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? এই সত্য। নবীগণের কাছে কেউ চা দোকানের টাকা বাকি ভাই কিনা? হ্যাঁ। 7 কিলো সুপারির পয়সা কেউ বাকি ভাইনি, অটো ভাড়া বাকি ভাইনি, বিদেশে টাকা জমা দিছে যে কোন নবী টাকা কোন মারি দিছে এরকম কোন প্রমাণ আসেনি। তৎকালীন যুগের সবচেয়ে সেরা মানুষ, সবচেয়ে সুন্দরের মানুষ। নবীগণের কথা এত মজা রে, কথাগুলা শুনলে কলিজা ঠান্ডা লাগে। আমি আফসারি রে না খাইয়া এত কষ্টের পয়সা দেন, না খাইয়া আমারে খাওয়ান, কত ভালোবাসা, আমাকে ভালোবাসেন। আমার তো সে চেহারাও নেই, আমার জবানে এত সুন্দর স্মার্ট কথাও নেই, তবুও কত ভালোবাসা। মনে হয় যেন আফসারি ভাই আমাদের গ্রামের। এত ভালোবাসা পেয়েছি, আমি হাসুর মাঠে বলে দেব, আল্লাহ নোয়াখালী বেল্টের মানুষগুলো আমাকে আপন ভাইয়ের মতো, আপন সন্তানের মতো ভালোবাসা দিয়েছে। এত ভালোবাসা রে, নোয়াখালী লক্ষ্মীপুরের জন্য তোদেরকে ছেড়ে আমি অন্যদিকে মাহফিলের ডেট দিতে আমার মন কেন জানি সংকুচিত হয়ে যায়। এত ভালোবাসা আমি আসল মাঠে সাক্ষী দিব, আল্লাহ আমার এই বেল্টের মানুষগুলো আমাকে ভালোবেসেছে। তাহলে এই নবীগণের দেখলে এত ভালোবাসা, এত মায়া, আকাশের চাঁদ পর্যন্ত ফেল হয়ে যায়, এত সুন্দর চেহারা। তারপরে ওই সত্যের দাওয়াত, উম্মতের কল্যাণ কামনা করার কারণেও তাদেরকে 38 রকমের গালি দিয়েছে। লক্ষ লক্ষ পয়গম্বরের কয় রকমের গালি দিছে? আর জোরে। আর আফসারি সাহেবের পর্যন্ত গালি 8-10টা পর্যন্ত দিছে। একটু আগে না রং সব মিলে আমার বাটফার, দালাল, সুদি, উনুসের কি গালিগালাজ এতটুকুই করে, কিন্তু আম্বিয়া আলাইহিস সালামকে 38 রকমের গালি দিছে। কয় রকম? আরো জোরে। এই সত্যের দাওয়াত দিলে ওলামায়ে কেরাম পীর মাশায়েখদেরকে 38 রকমের গালি দিবে। নূহ আলাইহিস সালামের গালি দিছে। তুমি ভাবলি কেনা কি এর ওয়াজ করো?
ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারুম মিসলুনা ইল্লা বাশারুম মিসলানা মা নারাকা ইল্লা বাশারুম মিসলানা। কালাল মালাউ মানে কালাল লিডারু, নেতারা কয়, ইউনিয়ন মেম্বার, চেয়ারম্যান, ইয়াম ফিজাব, নো তুমি ভাবলি কেন? তুমি আঙ্গমত মানুষ, তুমি আল্লাহর রসুল, কি বলে এগুলা? ইল্লা বাশারাম মিসলানা, তুমি আমাদের মতো মানুষ, তুমি আফসারির এত কি হাডম? মেম্বারে বসে আমাদের এখানে বক্তৃতা মারো, ওয়াজ বন্ধ করো। ওনারা পাবলিক কয়, পাবলিক নূহ আলাইহিস সালামকে দিছে, ও নূহ তোমার অনুসরণ অনুকরণ করে গরিবেরা, ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাযিলুনা বাদিয়ার রায়। আমাদের নোয়াখোলা সাতকিল আমনের ফিসি ফিসি হাটে গরিবেরা বেল আসেনি এগুনের, এটা বেলে নবীর দোষ। হুজুরে করলকে জীবন থা এগুনে ককটেল লোককে মারলো তো দৌড়ে যাইব গা, এগুলো আর কে থাকবে, আমরা এতো আছি। হ্যাঁ জন্টু করে চালা চালা পাগলা, চালা পাগলা। 3 নম্বর গালি, তোমার ইজ্জত নাই। ওয়ামা নারা লাকুম আলাইনা মিন ফাদলিন, নূহ আপনি আর আমরা তো সেম সেম, আপনার তো এত ইজ্জত কিসের? আপনি এভাবে বড় কথা বলেন কেন আমাদের চাটকিলে? 4 নম্বর গালি, তুমি মিথ্যুক। বাল নাযুন্নুকুম কাযিবিন, তুমি মিথ্যুক, নবীরে মিথ্যুক কয়। নাউজুবিল্লাহ বলে। কত মজার মজার কথা বলতে তো পারতেছি না। 5 হুদ আলাইহিস সালামের কথা, তুমি বোকা বোকা। আলেমেরা কি শিয়ানা? তাম পৃথিবীর সবচেয়ে শিয়ানা মাল কারারে? বিমান বানাইনারা আফসোস করবে হাসর মাঠে, ক্যামেরা বানাইনারা যে কালা কালা এটি আমার দিকে চাই রয়েছে, নেট বানাইনারা তামা পৃথিবীর খবর লই এলার 1 টাকা লোহাতে। কবু এই সফটওয়্যার বানাইতে চাইয়া এত কিছু মাথা নষ্ট করলাম। হুজুরেরা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ায় 12,000 হুরেরে আইলা বিয়া করে জার করে লাগছে রে, কি জন্য রে বিগল বানাইলাম। তাহলে দুনিয়াতে সবচেয়ে বোকা কারা? বিজ্ঞানীরা বিভিন্ন শেয়ানা যারা দাবি করে সবচেয়ে এই গ্রহে 1000 মাইল স্পিডে ঘুরতেছে, সবচেয়ে শেয়ানা মাল কারা? আলেমেরা। কারা? ও তুই বুঝলি না, বুঝলি না, বুঝলি না রে। শেয়ানা কারা? সবচেয়ে শেয়ানারা মসজিদে আসছে, চালাক গুলো হই বাচ্চার দোকানে কি করতেছে? ক্যারাম বোর্ড খেলতেছে। আরে যাই যাবো না, গেমটা দিয়া দিই, রেড কাভার দিতেছে। সবচেয়ে শেয়ানা গুলা একটার আগে আগে আসি বসে গেছে। সুবহানাল্লাহ আমি পড়তাম আর জোরে। হুদ আলাইহিস সালামের কথা তুমি মফিজ ক্বালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি ইন্না লানারাকা ফি সাফাতিন ওয়া ইন্না লানাযুন্নুকা মিনাল কাযিবিন। ও হুদ ফি সাফাতিন, তুমি বেকুব বেকুব বেকুব। হুজুররা বলে বেকুব, কফি সব হুজুর কিচ্ছু বোঝে না, কিন্তু আমরা যে বুঝে ফেলছি তোরা তো শেষে আলাগিরিটা বুঝস না। আমরা জেনে শুনে আল্লাহকে ভালোবাসি, দুনিয়াকে আমরা কত আগে তালাক দিয়ে ফেলছি, লাথি মেরেছি কতবার। তো ওদেরকে বুঝানোর জন্য না আমরা নেতৃত্বের জিনিসগুলা ডিফারেন্টটা তুলে ধরতেছি। তোরা তো মনে করস মনে হুজুরের ক্ষমতা লোভী, ইস ক্ষমতা কি মজা রে, এটি ফাত্তা দিবে না। আমাদের কাছে টিস্যু পেপারের মতো তো এগুলোর দাম নাই। আল্লাহু আকবার কয় না। 6 নম্বর গালি দিছে, কয় উফাসের নজর লাগছে। হুদ আলাইহিস সালামের কয় ইন্না কুনু ইল্লা তারাকা বাদু আলিহাতিনা বিসু। নবী আইছে ধর্ম প্রচার করার জন্য, আর ওরা কয় ওদের মূর্তি বলে নজর দিছে, এই জন্য হুজুরের কথা ঠিক নাই। আফসারি আগে ঠিকই আছিল, এখন কথা আউলাইয়া গেছে। কি গেছে? কথা 16 বছর আউলাইয়া ছিল, এখন কথা লাইনে আসছে। কিসে আসছে? আবার ফেব্রুয়ারির পর কথা আউলাইয়া যাবে, এরপরে দেখবি আমি আর জাগাত নাই। আমরা কি করবো? তোরা কইলে তোরা আমাকে মারবি, তা আমরা মায়ের ডরে আল্লাহরে ফোন দি কই আল্লাহ কিনতাম, তুমি দেখছো? আল্লাহ কাছে ঠিক আছে ওই সিস্টেমে, কারণ হে ইমান তো নাই সবসময় সঠিক কথা বলার মতো ইমান, সে শক্তি সাহস তাকওয়া আমার নেই। চাপা ফিডে লাভ কি রে ভাই?
এখন আল্লাহ সুযোগ দিছে, আল্লাহর দানীয় নিয়ামতটা কাজে লাগাইতেছি। সুবহানাল্লাহ কয় না? ঘুমাইয়ে নি কেন? মসজিদে মারামারি চলবে না কিন্তু, ফিটি দিমু, ফিটির লগে মাস শুরু হয়ে যাবো। রেডি? একটু চিৎকার দি মাহবুদের সুবহানাল্লাহ বলেন, একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। একটু সময়টা আমরা বেশি নিব ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তুমি কবুল করো, আমিন। মারহাবা। এই তো ঠিক হয়ে গেছে আমার কলিজারা। এরপরে 7 নম্বর, সালেহ আলাইহিস সালামের এক সন্দেহ মিকা। তুমি সমাজে যে ওয়াজটা করো, আগে তো ভালো ছিলাম, তুমি সন্দেহ লাগাই দিছো, আগে কি ছিলাম? সালেহ আলাইহিস সালামের কয়, ক্বালু ইয়া সালেহ কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব। আমরা মনে প্রাণে ধ্যানে আমরা প্রতিমা পূজা করতে আসি। এ সালেহ 360 খোদা 36 লক্ষ দেবতার ইবাদত করিও না, আল্লাহরে পাইতেছি না, এত খোদা বানাইলাম নিজেরা। তুমি কত এক খোদার ওয়াজ করো? তুমি গ্যারান্টার ভিতরে 7 কিলার গন্ডাগোল লাগাইও না। তুমি একটা সন্দেহ ঢুকে দিছো, আগেই ভালো ছিলাম। আগে কি ছিলাম? ভালো ছিলাম। দেখছেন নি কি সুকৌশলে সিটারি করে, বলে না এখনো? আগেই ভালো ছিলাম। ফেসবুকেতে তুমি কমেন্টস করো, শরমটা রাখিও। 16 বছর তো আমাদেরকে লাইক কমেন্টসও করতে দাও নাই। কোন ছেলে লাইক কমেন্টস করলে পর্যন্ত, কমেন্টস তো দূর কথা, লাইক দিলে এরে আইডি ধরি আনি 60 কিল নি মায়ের কথা, ঠিক কিনা? রবের সামনে তোমাদেরকে একদিন দাঁড়াতে হবে প্রিয় ভাই। এখনো কি তোমার দিল নরম হয় নাই হেদায়েতের জন্য? আলামি ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশারা কুলুবুহুম লিযিকরিল্লাহ। তুমি এখনো কোন দিকে আসো? হ্যাঁ ভাই সাহেব, একখানা লাইনে আসো, আল্লাহর দিকে চাই। 8 নম্বর, ইব্রাহিম আলাইহিস সালামের গালি দিছে, হুজুর আমনে কমেডি হুজুর। ও দেখেন আয়াতে ক্বালু আজিতানা বিল হাক্কে আমানতা মিনাল লাইবিন। ও ইব্রাহিম আলাইহিস সালাম কয় না, তুমি তো কমেডি করো। আফসারিরে কমেডি কয়। একজন মুহাদ্দিসের কাছে আমি সঠিক বিচার পাইছি, আল্লাহকে আমি বলে দিয়েছি, তার জন্য দোয়া করছি। নিশ্চিন্তপুর আলিয়ার হেড মুহাদ্দিস নুরুজ্জামান, এই আল্লাহর এই আলেমে আমারে ফোন করি কয়, কোন মাহফিল আপনাকে হাসতে দেখি নাই। এটা তো ব্যাটকানি না, ক্রিটিসাইজের ব্যাটকানি, হাসি না। কইলাম হুজুর আপনি কেমনে বুঝলেন? আমি ভিডিওতে দেখছি, কোনোদিন আপনি জীবনে হাসেন নাই। তো কইলাম সবাই আমার কমেডি করে না, এটা হাসি না, এটা তোরে নির্যাতন করতেছি, তুই আমারে কস কমেডি। ইব্রাহিম খলিলুল্লাহ দেখো, তুমি তো কমেডি। দেখেন আয়াতে কারিমা সূরা আম্বিয়ার 55 নম্বর আয়াত, ক্বালু আজিতানা বিল হক। তুমি কি আসলে ওয়াজ করতে আইছো শাকিল? আমানতা মিনাল লাইবিন, নাকি তুমি আমাকে কৌতুক করো? তুমি কমেডি হুজুর? কি হুজুর? কারে কয়? ঘুম যাচ্ছে ভাই, ঘুম যাচ্ছে, এত লম্বা সুন্দর হলা, বুড়ো হয়ে গেছ। কি হুজুর? কমেডি কি ইল্লে কর জানেন নি? কইতাম নি উনি হেরগল লগে মেলায় ফাপ দিছে, মেলা যায় রে ঠেলা খায় রে। ইব্রাহিম আলাইহিস সালাম যাই সার্কিল শহরের কাছাকাছি, তো ফেরত আসি মন্দিরও, হায় হায় রে 33 খোদা রে, 200-300 খোদা তামা করে গেলিছে কোবাই খোদা রে, প্রতিমারে বড় খোদাটারে রাখি দিছি। আমার আব্বা এমন ওয়াজ জানে, আব্বা ওয়াজ শুধু আমার মতো এইভাবে, আমাদের মতো এইভাবে করে না। আমাদের আব্বা ইব্রাহিম খলিলুল্লাহ কিছু কিছু ওয়াজ প্র্যাকটিক্যালি আব্বা ওয়াজ করে, কোনো ওয়াজ নাই, মাইক সাউন্ড সিস্টেম নাই, খোদা কোবাই সোজা, বড় খোদা রাখি দি, চাইনিজ কুড়েল যেটা আছে কেমন, এটা বড় খোদার ইয়ে নেই, রশিদি ফিতা দিয়ে লটকাইছে, হে খোদা এমনি রয়েছে সাহায় রয়েছে। সব মেলা থেকে আসি, বাণিজ্য মেলা থেকে আসি, আহা খোদা কই, বড় খোদা তাকাই দিল, খোদার ইয়েরও চাইনিজ কুড়েল দেখ আর রামদা, খোদা হে 300-তে নাই, এই খোদা এগুলাতে জয় বাংলা হয়ে গেল, ঘটনা কি? এরপরে রাগন নি কেন? রাগ হইলে আমার কি রে ভাই, আল্লাহ শক্তি দিছে, এখন আল্লাহর কথা না বললে তো আল্লাহ আমার কল্লা কাটিয়ে লেব। সুম্মাল্লাহ কাতায় না মিনহুল ওয়াতিন, আফসারি আমি মাহবুদের কথা যদি এখন সঠিকভাবে না বলো, কল্লা কাটিয়ে লামু। কাড়ি কে কয়? আল্লাহ। খোল রাইফেলের মতো খোল, রাইফেল
রাইফেল দেখা, আল্লাহর দিকে দেখা। কে কয়? নবীজির আল্লাহ দমকায়, এ মুহাম্মদ, আবু জাহিলের ডরে যদি ওয়াজ বেশ কম করো কিন্তু কইলাম কল্লা কাটি গেলাম, কল্লা গানের শাহিরক কাটি গেলাম। কে কয়? আল্লাহ। আতকুল দেখা, সোজা করো, আপনি সোজা। কে কয়? আল্লাহ। লিল্লাহি তাকবীর। ইব্রাহিম আলাইহিস সালামের দর্শে, ইব্রাহিম এই ঘটনা খেলাইছে কে? কি হয়েছে আঙ্কেল? ঘটনা কি? উদারি করো, কমেডি করো, খোদা কো যেটা ঘটনা কি তা কর না। মন্দিরে বড় খোদার গলাতে উড়াল, চাইনিজ কুড়াল, রামদা, হকি স্টিক, আর আমাদের 300 খোদা সব মেসাকার। এ কাজ করলো কে? আমি কেমনে জানি? কমেডি করো তুমি, এতে মূর্তির বিরুদ্ধে ওয়াজ করো। এ ঘটনা খেলাইলে তুমি খেলাইছো। নজর ঠিক আছে তাদের, জাগা মতে আইছে। তা আমার আব্বা দেখেন ঠান্ডা মাথা, ওয়াজ ছাড়াই হেদায়েত মানুষের করে। তাহলে বড় কথা কি অবস্থা? সে দিব্যি তাকায় রয়েছে, হাতে চাইনিজ কুড়েল লই, তার গলাতে লটকা রেখেছে আরো কুড়েল 2-3টা। কত তাহলে বড় খোদা তো রাত সাক্ষী। ওনারা জিজ্ঞেস করো, ছোট ছোট খোদা, তার স্বাস্থ্য ভাই, জ্যাঠো ভাই, এগুলোরে কোবাইছে কি? হে তো কইতে পারে। হে কি জানে? হে তো একটা জড় পদার্থ। পারে পাগলেরা, তাহলে জড় পদার্থের আবাদত কেন জীবিতরা করে? তোরা তো বেকুবে না বেড়া। দেখছেন না আমার আব্বার ওয়াজ? আব্বারে ইব্রাহিম খলিলুল্লাহরে ফাইলে কলজারার মধ্যে লইতাম, কইতাম আব্বাও এত সুন্দর ওয়াজ আপনি বিশ্ববাসীর শুনেছেন, আব্বা আপনি আমাদের জাতির পিতা হওয়ার উপযুক্ত। কোরআন চলে, আল্লাহ জাল্লা শাহানুর ক্ষমতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহকে হইতো না ক্ষমতা কিছু আমি ইব্রাহিম খলিলুল্লাহরও দিয়ে দিছি। ওই আফসারি নামাজ পড়বার সময় দুরূদ পড়বা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ইব্রাহিম। লিল্লাহি তাকবীর। তাফসীরে 4টা জবাব দিছে কেন আমার আব্বার নাম আল্লাহ রাখি দিছে। ক্ষমতা সালের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি ক্ষমতা। ক্ষমতা কার? অন্য কোন নবীর এখন কর্তৃত্ব আছে? ফরতে ফরতে ইব্রাহিম খলিলুল্লাহর কথা সবচেয়ে বেশি কথা, আর ওই মুসা কালিমুল্লাহ কথা। কত ভালোবাসা তিনের আমাদের জন্য। কতবার 45 বার পর্যন্ত নবীরা আবার পাঠাইছে মেরাজে। হুজুর ইগুনে আমারে সিটিং এর করে 3 ওয়াক্ত হড়াইতে আরিনো। আমরা সাতকিলের রহিম কুদ্দুসে কিতা কিতা হেদু হাবুলক মাবুলক সিটিং এর হাইতো না 40 ওয়াক্ত হাসক্ত হাইতো না আবার যান কইও ওস্তাদ আর শরম লাগে তো কিতা। উপর থেকে এলান আইলো, দোস্ত পড়বো 5 ওয়াক্ত ঠিকই আছে, সওয়াব পাইবো 50 ওয়াক্তের। আমাদের প্রতি কি দয়া, কি ভালোবাসা। মুসা কালিমুল্লাহ। লিল্লাহি তাকবীর। প্রত্যেকটা নবীর ওয়ারিস, প্রত্যেকটা নবীর ওয়াজ এক টার্গেটে, এক দিকে থাকে। বন্দুকের নল যেভাবে দুশমনের দিকে থাকে, প্রত্যেক নবীর ওয়াজ আলোচ্য বিষয় একরকম ছিল। সুবহানাল্লাহ। আমার আব্বারে কয় কি? কমেডি। কি কয়? কমেডি। আজিতা নবিল হক আমানতা মিনাল লাইবিন। আব্বা যে সুন্দর ওয়াজ তো করতো, বেশি টানা মানা নাই। আব্বা সিস্টেমে একদিন আল্লাহরে কইও, আল্লাহ সাতখিল্লা করে তো আমি ওয়াজ করি, আমনে বেলে মরারে কবরতে উড়াইবেন কেমনে কেমনে। রব্বি আরিনি কাইফা তুহিল মাউতা। তুমি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস তো হয়, দেখিবার মনে চায় গো। এই দুনিয়াতে সায়েন্স, ডাক্তারি ক্লাসের, প্র্যাকটিক্যাল ক্লাসের গ্রাফিক্স পেপারের জনক আমার আব্বা, আপনার আব্বা, বিশ্বের আব্বা ইব্রাহিম। প্র্যাকটিক্যাল ক্লাস কিভাবে ব্যাঙ্গের কার্ডি অপারেশন করে সিজার শেখে, এই প্র্যাকটিক্যাল গ্রাফিক্স পেপারের জনক ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ জাল্লা শানু কই, ইব্রাহিম ও ইব্রাহিম তুমি কি তা বিশ্বাস করো না আমি কিভাবে মৃতকে জীবিত করি, জীবিতকে মৃত করি? আল্লাহ বিশ্বাস তো করি, তবে 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 আল্লাহ দেখিবার মনে চায়, দেখিবার মনে চায়। এরপর আল্লাহ তাআলা শানু কো ফাকুজার বা তামিনা তয়র। ও ইব্রাহিম সাতকিল বাজারে তো সারগা ফাঁকি আনো। কয়টা? সারগা। কবুতর, টিয়া ফাঁকি, ময়না, যেরকম বগা ফাঁকি, বকার কি এরকম সারগা আনো। কয়টা? সারগা। ফাসুর হুন্না। তারপরে ফসমানাও পানি
মানে তারপরে এগুলার জব করো। সুম্মা জালালা করলে জাবালে মিনুন্না, 4টা পাখিরে জবাই করে গোস্ত একসাথ করে গোস্তগুলো আবার 4টা পাহাড়ের দিকে মেলায় দিয়ে দাও। সুম্মা দৌড়হুন্না, এরপরে পাখিগুলার নাম ধরিয়া ডাক দাও। 60 কিলের অমুক থেকে দে সিরাজ কবুতর কিনছি, আসো আমার সিরাজ পাখি। পাখিরা ডানা মেলে মেলে তোমার কাছে চলে আসবে। ও ময়না পাখি আসো আমার কাছে, ও কাক। এইভাবে 4টা পাখি 4 দিক থেকে উড়ে আসলো। এরপরে কয় আল্লাহ, কালু সুবহানাকা। তারপরে এরপরে বললো সুম্মা দৌড়হুন্না ইলাইকা, সুম্মা দৌড়হুন্না ইলাইকা, সুম্মা জালালা কুল্লি জাবালে মিন্না, সুম্মা দৌড়হুন্না ইলাইকা ইয়াতিনা সাইয়ান ওয়ালা। এরপরে কি বললো ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ আমি বিশ্বাস করেছি মনে প্রাণে নিশ্চয়ই আপনি আজিজুন হাকিম, সবচেয়ে প্রজ্ঞাময় এবং ক্ষমতাধর আল্লাহ। এই দুনিয়াতে প্র্যাকটিক্যাল ক্লাসের রূপকার জনক ইব্রাহিম। আমার আব্বারে হেরা এমনে কমেডি কইলো, ওটা ওয়াজ তো সিস্টেমে আতে ধরায় বুঝাই দেয়। সুবহানাল্লাহ কয়লা, ওয়াজ এত মাইক বাজাইতো না, এত মাইক নেই, সিস্টেম। আব্বা সিস্টেম, যে সিস্টেমে মারে আব্বা। মা বাপে দনুকা, বাপে প্রধান সেনাপতি নমরুজ্জা সিটিং এরিয়ানো লই গেছে। কতদিন আব্বা আর জাতীয় অনুষ্ঠানে 16 ডিসেম্বরে লই যান না আব্বা। এই আব্বা আই কত সার্কেল চাইতাম কেমনে কেন উদ্বেদন করে অনুষ্ঠান, উদ্বেদন করে আমার কত দেয়ার না আব্বা বাণিজ্য মেলাতে। মা অনেক বললো যে হাজবেন্ডের তুমি আমার প্রিয়তম স্বামী, আমার ছোট্ট সোনা মনিটরে ল, তোর ফোলার বাপ ভালো বুঝা যায় না, তোর ফোলা কমেডি, তোর ফোলা কি জানি কই বই আমার প্রেসিডেন্টের সামনে। পরে আমি গণভবন তো চাকরি হারাম কনা কইতো না, তোর ফোলার মুখ ফস, এতে কমেডি, গামছা কেন জাল কাঠের গামছা আনা পেল্লাই কিছু কইতো লাগলে এই ফোলার গামছা মুখ বান্ধি গেলাম। কত লই চলেন, গামছা লইছে। এবার সব খোদারে প্রণাম দিতে আছে। খোদাকে নমরুজ্জা এত সুন্দর করে কইবার টাইম আছে নি হাতের কি? আমাদের এত মূল্যবান সময় মসজিদের ভিতরে হাতের নাম কইতে না তো কত ন বুঝাই পারলে কইের ন তো এত নামের উপর জুতা দিয়ে বিড়াইতাম। নমরুজ্জা কি সব খোদারে প্রণাম দেয়, সালাম আলকি কালকি দের সেজদা দেয়। ইব্রাহিম খলিলুল্লাহ আব্বার আজরিগা সিটিং এর এই আদরি কান্নাঙ্গুল দরি সাইতে আছে। এরপর আব্বারে ক মা বাপ একসাথে, আব্বা এটা নিয়ে আপনাকে বড় খোদা, বড় চেয়ারে বহিস তো বুঝস না। কহ মা বাপ দনকার রু লগে নাই, জিব্বা শুকে গেছে। হা কি জানি কই বই এতক্ষণ হাতে সারাদিন কোনো প্রশ্ন করলো না, এখন যে জাগা মতে প্রশ্ন করি বইল এইটা আপনাকে খোদা। কহ কতে কালা না, ক গামছা লো বান্ধি এলা, বোমা তো মারি দিছে, গামছা দিয়ে বান্ধি লাভ কি? নমরুজ্জের দিকে আঙ্গুল দিয়ে কি কতে কালা না। আমার আব্বা ও আরে আমার মনসা কলিজাটা খুলি আব্বার আর এনে ঢুকে এলাইতাম। কোন জাতের মানুষ নবীগণ, সুবহানাল্লাহ। ওনাদের কি যোগ্যতা, কি নিয়ামত, কেমনে আমার নাফাকি জবানে তাদের সানা সেফাত নাত বলি। আল্লাহু আকবার ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তোমার ভাষায় আমার আব্বাদেরকে সালাম দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহ সহ সকল পয়গম্বরদেরকে ওয়া সালামুন আলাল মুরসালিন। দেখছেন এরকম গালি দিছে ভাই সব কয়টা? 38টা। কয়টা? 38টা। এবার শুন 9 নম্বর গালি লূত আলাইহিস সালামের কর। ইস কত পবিত্র লূত আলাইহিস সালামের জাতি, ফোলা ফোলা মাইয়া মাইয়া আকাম করত। উনি কইতো বাবারা রে বিয়া শাদী কর, ছেলে মেয়ে ক্রসে তোরা জন খুদা মিডা। এরা কয় বাবারে হুজুর কি পবিত্র, চিনি আফসারি হুজুর রে বাবারে একবারে হর্দা, আমরা না হোলারা হোলারা কদর করিয়েরি। ইস এই গালি ওনারে দিত। ওয়ামা কানা জওয়াবা কওমিল্লা কালু ইল্লা কালু আখরিজুহুম মিন কারিয়াতিকুম ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন। সবচেয়ে দুর্গন্ধময় খারাপ কাজ, সেপটিক ট্যাঙ্কির কাজ এই লূত আলাইহিস সালামের জাতিরা করত। আর ওনারে গালি দিত কি? ইস পবিত্র। ওলামায়ে কেরাম পীর মাশায়েখেরে গালি দেয়, এরা নারী নির্যাতন মামলা দিয়ে হুজুর করে ধরে। এখন কি অবস্থা আছে ভাই সাহেবেরা? বিদেশের বাড়িতে হোটেল চড়িব, হ্যাঁ বউ তো নাই, বউ দেশে, বউ কোন দিকে আছে? ওই সারা জিন্দেগি ইল্লা মাশাআল্লাহ কিছু লোক ছাড়া এ খবিশা কাম করি করি এতে আল্লাহর সাথে দেখা করব।
তার মরণ এভাবে হইব, ফরনারীর সাথে তাদের মরণ হবে। কথা কয় না? যেই জাতি উলামায়ে কেরামের নারী নির্যাতন মামলা দেয়, এই জাতিরে আল্লাহ জিনার উপরে রাখি, তাদেরকে আল্লাহ হত্যা করব, কতল করব। কথা বুঝছেন নাকি? কথা অন বিদেশ কারণে আছে, একা একা কি থাকতে পারেনি, মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন, আম গাছ জাম গাছ বাঁশ ঝাড় যেন মিলেমিশে আছে ওরা, আত্মীয় হেন। দেখেছি সমুদ্র সৈকত পাতায়া শরীফে, থাইল্যান্ড, এইভাবে মিলেমিশে তারা আছে। টাকা তো আপনাদের। আল্লাহ আমার ওই ভাইদেরকে অন্য করে এই মেসেজটা পৌঁছাক, আমার ভাইরা তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসুক, আল্লাহর দিকে তারা ফিরে আসুক। পড়ি আমিন। ওলামায়ে কেরামেরে অসম্মান করিয়েন না, ওলামায়ে কেরামেরে নারী নির্যাতন মামলা দিয়েন না। তারপরে 10 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের, ইস নামাজি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্বালু ইয়া শুআয়বু সালাতুকা তা'মুরুকা আন নাতরুকা মা ইয়াবুদু আবাউনা আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা। শুআয়ব তুমি নামাজি? হ্যাঁ, নামাজ পড়ি পড়ি এডিনি মসজিদ তো তুমি আলোচনা বানাও, আমাদের খোদার বিরুদ্ধে কথা কও। তুমি এইনি নামাজি হইলা? নবীগণের কয় ইস নামাজি, কন্দেইনার নামাজি দেখছি, নাউজুবিল্লাহ। অথচ নবীগণ সেরা মহামানব, তাইলে আমাদের কত হিসাবে গালিগালাজ কমে করতে আছে, ঠিক নিও। 11 নম্বর গালি, ইস খাস মহৎ ব্যক্তি, ইন্নাকা লাতাল হালিমুর রাশিদ। আর সমাজে কেউ বালানো, আমাকে নেতাও বালানো, এই এত কিছু করছে, খালি আপনারাই বালা, আপনারাই বালা। কারে গালি দিছে? শুআয়ব আলাইহিস সালামের। আমনে খালি মহৎ, আপনার লগে দেলু মেলু জিগুন আছে, ইগুনে খালি বালা, আপনারাই মহৎ। দেখেন না ফেসবুকে খালি খালি আমাদের বিরুদ্ধে ভিডিও মারে, কোনার ভিডিও আইও দি, এরপরে এ করি করি খালি মারে, দেখায় এ দেখছি হুজুর কাল লগে কেমনে কেমনে কিতা হইছে। ইস মহৎ, ইস হুজুরেরা বলে মহৎ। হুজুরেরা গুনাহ করতে পারে না, অকারেন্স করতে পারে না, তো যিনি করেছেন তিনি গুনাহগার, তিনি রাষ্ট্রের শাস্তি পাবেন, এটাতে তো কোনো অসুবিধা নেই। এটা আবার প্রচার করার কি রইল? তারপরে 12 নম্বর গালি শুআয়ব আলাইহিস সালামের, টক শো প্রেজেন্ট করতে পারে না। ক্বালু ইয়া শুআয়বু মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুলু। ও শুআয়ব, তুমি যে ওয়াজ করো নোয়াখালী ভাষায়, এটা আমাদের ঢাকা চলে না তো, এগুলো আমাদের টেলিভিশন চ্যানেলে এগুলো সুন্দর লাগে না তো, তুমি ভ ভ ক খ উ এই সমস্ত উচ্চারণ তো খুব সুন্দর করে পারো না তো। কি ধরনের ওয়াজ করে এগুলো? কি ওয়াজ? গ্রাম প্রমিত ভাষায় তুমি কথা বলতে পারো না, এগুলো কোন ধরনের কথা? তুমি একটা নবী বলে কি না এখনো? হুজুরেরা কি কথা কয় বুঝি না। হুজুরে ওয়াজ করে সাতকিল, হুজুরে কি এখন আন্তর্জাতিক ল্যাঙ্গুয়েজে কথা বলবে? হুজুরে সাতকিলের মতো করে কথা বলো, কিতারে কিতা করো সিমুইয়া। এক কবমাতে হুজুরে তার কলিজার ভিতরে ঢুকে গেছে, কথা কয় না, ঠিক নিও। সারা দুনিয়ার নোয়াখালী মানুষগুলারে আফন করে রাখা যায়, কি তার আসক্তিওয়ালা তুই কনে গেছ? যদি বলি ভাই আপনি কেমন আছেন, ভালো আছেন কি, আমি আমার সাথে যে শুদ্ধ ভাষা। নবীগণ ওই শুআয়ব আলাইহিস সালাম তো কাউমের নবী, ওই আফসারি যে এরকম দেন না নোয়াখালী হুজুর কয় দে, খারাপ কয় না তো, এমনি কাউমের নবী। ও শুআয়ব, তুমি যে সমস্ত কথা বলো না সাধু ভাষায়, আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল গ্রামাটিক্যাল স্ট্রাকচারে, মা নাফকাহু কাসীরাম মিম্মা তাকুল, যা বলছো আমরা সব বুঝি না তো। সব বুঝে বোঝে না, আছে না কিছু না বুঝি না পার্টি। আমি বললাম না আর কি, কইটা বুঝি না, তুই আর বুঝি না বা কই আলাইলাম, তোরা আবার আমার কমাইস না রে, সবে বোঝে সোনার চাঁদে। 13 নম্বর গালি এসকারাপ। কি কারাপ? এসকারাপ। নবীরে শুআয়ব আলাইহিস সালামের কো আমরা তো একটা এসকারাফে না, ওয়া ইন্না লানারাকা ফিনা দাইফা। আপনার অনুসরণ করেন কি করব? ও শুআয়ব, আমরা তো একটা এসকারাপ, দুর্বল। আপনি কি আলেমেরা দুর্বল? তুমি মনে কর তোমার বড় ভাই জোনটার লগে মিনটা রিনটা সেন্টা আছে সাতখিল,
সুন্ডার ফিসি দি ঘুরে এমনি লই হকি স্টিক লই ওলামায়ে কেরামের হাত আর আজিম পর্যন্ত। ওলামায়ে কেরামের দুর্বল ভাবিও না, তবে আল্লাহ ধরে দে, আস্তে ধরে, অস্তে ধরে। ওলামায়ে কেরামের কথা আল্লাহ কবুল করছেনি? কথা বলেন, করছেনি? এই ইমাম খতিব ওনাদের চোখের পানি ঠিকই জায়গা মতো যায়। তাদেরকে যে ঠকাচ্ছেন, তাদের হক দিচ্ছেন না, ঠিকই জায়গা মতে অভিযোগ যাচ্ছে, ঠিকই মাওলা এগুলা একদিন হিসাব নিকেশ গ্রহণ করবেন। তাহলে আলেম ওলামা কি দুর্বল না সবল? তাহলে এই দেশে এই সবলের লগে থাকবেন না দুর্বলের লগে থাকবেন? কাছে থাকুন। কি থাকুন? কাছে থাকুন। ওলামায়ে কেরাম গ্রামীণ ফোন, কাছে থাকুন। কষ্ট হয়নি রে? এরপরে 14 নম্বর হলো জাদুগ্রস্ত। ক্বালু ইন্নামা তামিনাল মুসাহরিন। 15 নম্বর হুজুর শুআয়ব আলাইহিস সালামের আপনার বেল নাই, ওয়ামা তাইল্লা বাশারুম মিসলুনা। আমাগো যেরকম বেল নাই হুজুর শুআয়ব আলাইহিস সালাম, আপনার বেল নাই, বেল নাই গো। কয় না আমাগো হুজুর করে কি বেল নাই হুজুর গো, কি নাই? আরে বেল থাকলে হুজুর গো আছে। তোরা হুজুর গো লগে চলি আয়, মহব্বত কর, একসাথে আমরা জান্নাতে যাই। মাঙ্গরে সারি যাইস না, ইবলিসা সোরা না তো করে কোরবান দিয়ে লাইব, জাহান্নামে লই যাবে করে। কথা ঠিক কিনা? শীতে খোলাতে যাই লাকসাম আমি কান্দি, আর আল্লাহ ইবলিস হাসতেছে। আমার আব্বার ফুত আদম সফিউল্লাহর সন্তানের এতে শীতে খোলাতে নিয়ে জ্বালাম, আবার জাহান্নামে জ্বালাইব। এতে দুনিয়াতে সাকসেস, ফরকালও হাতে কব এই আদমের কারণে, আলাইহিস সালামের কারণে আমি জান্নাতে থাকতে পারি না। তার ফলা মাইয়ারে কিছু অংশরে আয় জাহান্নামনি, আমি খুশি। ইবলিসের কাছে যাইয়েন না, তাগুতের কাছে যাইয়েন না। আমাকে কলিজা থান্দান, আমাকে কলিজা কত বড়, আর আজিম পর্যন্ত আমাদের কলিজা ছাতা, বুকের ফাটা। আপনি তো মনে করতেছেন আমাদের বুকের ফাটা 32 ইঞ্চি, কয় ইঞ্চি? আমাদের এক এক ব্যানারের ওলামায়ে কেরাম যে আকীদায় আসি না কেন, এক একটা আলেমের কলিজার ফাটা আর আজিম পর্যন্ত বড়। সুবহানাল্লাহ কর। তা আমাদের বুকের ফাটার ভিতরে আসবেন না তাগুতের এখানে যাবেন? তাগুতের দিকে যাইবেন, হেতে জাহান্নামে লই যাবে গো তাগুতে। পড়ি আমরা নাউজুবিল্লাহ। কটা বাজে? হ্যাঁ, 1 ঘন্টা বুঝেছি নি? হ্যাঁ, আচ্ছা আর কয়েক মিনিট করে দি, ঠিক আছে রে? ও দেরি হয়ে গেছে। আচ্ছা দে মার। হন 16 নম্বর লায়ার লিডার। ওয়া ইন্না জুন্নুকা লামিনাল কাযিবিন। ও শুআয়ব, আমনে শুধু মিথ্যুক ন, আমনে সাতকিল নোয়া খোলা বাচ্চুর দোয়ানো বই বই মিথ্যাবাদীর করে কোরআনের মিছা কথা শিকার। আমনে লায়ার লিডার। আপনি এই হুজুরের লগে হুলান কত করিয়া ন, এই আড্ডা দিয়ে দ্বিগুণ নষ্ট হয়েছে। এরকম আমাদের নোয়া খোলা কিছু বাচ্চুনারা চা দোয়ানো বসি বসি কয়নি রে? এরকম সিটিং বাচ্চুনারা আমাদের এই নোয়া খোলা নাই রে? শুআয়ব আলাইহিস সালামের কি কল? লায়ার লিডার। কি লিডার? মিথ্যাবাদীদের লিডার। তারপরে 17 নম্বর হলো থ্রেড দেয়। ওয়ালাউলা রাহতুকা লারাজামনাকা ওয়ামা তালাইনা বিআজিজ। ও শুআয়ব, শুধু আমার বাতিজা আপনার ফাহাতি করে, নয় গিরা গালা সঁচিয়ে লইতাম, সোজা অন পুলিশ কল করি আপনার ধরাইলে যেতাম গা। সাইলেন্ট দমক। কথা বোঝেন না? ওই আমার বাতিজাটা শুধু আপনার হুজরাতে আসি আসি বাদ দেয়। এখন আর বাতিজাটা মনে কষ্ট হইব, আপনারে ফিডা দিলে বাতিজার কার মাধ্যমে ফিডাটা লাগবো ন, কিন্তু অন সোজা করে লিতাম আপনারে মারি। দেখছেন নি কাফের গো ধমক কি স্টাইল? ই আফসারি হুজুর আপনারা এত ভালোবাসি, আমার দরকার আছে নিডি কইবার, আর নাঙ্গল লগে মিলিজুলি চলে। এটা কি? সাইলেন্ট একটা ধমক। সাইলেন্ট কি? ধমক। থ্রেড। থ্রেড এটারে কি কয়? থ্রেড। আর থ্রেড উলিল মানে একটা নাড়ামি আর কি, নাড়ামি দিয়ে ধমক দেওয়া। এরকম আলেমদেরকে ফির মাশায়েখদেরকে ধমক দেওয়ার লোক পৃথিবীতে নাই রে। এবার 19 নম্বর পাগল কয় মুসা আলাইহিস সালামের কয় পাগল। ক্বালা ইন্না রাসূলাকুমুল্লাযী উরসিলা ইলাইকুম লামাজনুন। তোমাদের মাঝে যে রাসূল আছে মুসা আলাইহিস সালাম, এটা একটা পাগল, এটা একটা আঙ্গরে কমেন্টস করেনি ফেসবুকে, এটা তো পাগল আফসারি। নবীগণ আসছে তামাম দুনিয়ার মানুষের পাগলামি ঠিক করবে লাই। কি করবে লাই? আলেমেরা আসছে কি করবে লাই? 1000 কোটি মানুষের ভিতরে পয়সা
200 কোটি মানুষ ইমান আনছে, আর 800 কোটি মানুষ তো এটি পাগলে। কি তাই এটি? আল্লাহ কইছে নি মোবাইল বানাই ফেললাই, আল্লাহ কইছে নি পরমাণু অস্ত্র বানাই ফেললাই, আল্লাহ কইছে নি রাইফেল বানাই ফেললাই, আল্লাহ কইছে নি বিমান বানাই ফেললাই। বিমান যদি নাও বানায় আল্লাহ কি কইব নি রে বিমান বানাইলি যে কারে? এরে ডোনাল্ড ট্রাম্প তুই পাকিস্তানের যুদ্ধটা বন্ধ করলি না কারে? আল্লাহ প্রশ্ন করবে তুই আমার সেঞ্চুরি বন্দা, তুই কি ইমানটা আনছস? প্রশ্ন কয়টা? এই আমরা 800 কোটি মানুষের ফাগলামি থামাইবার লাই, ফাগলামি চিকিৎসা করবার লাই আমরা আলেম ওলামারা ফির মাশায়েখরা তাবলিগি দিনের এই সাথীরা দুনিয়াতে নাজিল হইছে। তাইলে দুনিয়াতে সবচেয়ে ভালো মানুষ কারা? আর জোরে পাগল কয় কোটি? আর জোরে কম থাকলে এটাও কইয়েন কয়শো কোটি? জোরসে বলেন। এ মুসা কলিমুল্লাহ রে কয়, ও মুসা কলিমুল্লাহ লামাজনুন, নবীজির পাগল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্নাকা লামাজনুন। যেরকম 3টা 4টা হরফে তাকিদ দি বলছে, আল্লাহ 4টা হরফে তাকিদ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবী অবশ্যই অবশ্যই 1000 বার অবশ্যই আপনি আমার প্রেরিত মহাপুরুষ, আমি আল্লাহর রাসূল। হেরা কয় পাগল, আল্লাহ কয় অসম্ভব, আমার নবীর আমি পাঠাইছি, আমি আমার নবীর বিরুদ্ধে কথা কইও না আবু জেহেল। এই আবু জেহেলের তারপরে যা যা করছে রে, মজার কথা তো সেগুলো রয়ে গেছে, আর একদিন শুনাইমু। নবীর বিরুদ্ধে কথা কইলে কিভাবে আন্ডা কাটা যায়। আমার আর আমরের এই আবিসিনিয়ার বাদশা নাচ্চাসি আম্মরিগার আন্ডা কাটিয়ে এলেছি। নবীর বিরুদ্ধে ফাটাইছে আবু জেহেল্লা। নবীর সাহাবীরা গেছে প্রায় 80 জন হিজরতে আবিসিনিয়া, তো ফাটাইছে উটের চামড়া লই। কয় এটা তো আবিসিনিয়ার বাদশা পছন্দ করে, উটের চামড়া খাইলে সেক্স ভালো হবে, ফেসবুকের ওষুধ আর কি, যেটা খাইলে শরীর গরম হয়, তো তোরা খাস দে নাউজুবিল্লাহ। তো এবার ফাটাই আর পরে কয় আমর আর আম্মরে আবু জেহেলের প্রতিনিধি কয় জাহাফানা, এই সন্ত্রাসীগুলো আমাদের দেশে চুরি ডাকাতি করিয়ে ফেরত দেন। রাজা কয় না, এরা তো সকালে কোরআন তেলাওয়াত করে, এই লোকগুলো তো জাকারিয়া আলাইহিস সালামের গ্রন্থের মতো গ্রন্থ, এরা দাঁড়িয়ে আছে, খুব মায়া লাগে, তারা আসছে আমার রাষ্ট্রের বরকত নাজিল হইতেছে, আমি তাদেরকে ফেরত দিব না। বহুত রকমের বদনামি করছে, খারাপ চেতনা আঘাত দিছি, কত কষ্ট আঘাত থাকি দিছি, কিন্তু কোরবান দিলে দেখা যায় না আমরাই ভালো, আমরাই সেরা, আমরাই কাছে থাকুন। এরবারে ওই আমরে বল হয়ে গেছে, কোরাইশ বংশের মাইয়া তো খুব ডকের, 3-4 মাস হয়ে গেছে তো সমুদ্র ভ্রমণে আবিসিনিয়া গেছে। তো এখন আম্মুরিগা কইরে ভাই তোর বউগার আয়োগা সুমা দিই না, আর তোর বউ তো আনছ টলারও করি, আর বউগাটা তো আনলাম না হরানো হরে কইরে, এটা তো একটা খারাপ কাজ, কোনো খারাপ টারাপ মানি না, দড়ি হাতের বউরে সুমা তো শুরু করছি। এবার হেতে কোন রকম হাতের বউগারে সেভ করি, আবার আমরেরে মারতে মারতে আম্মুরিগা গুমসাই নদী তালা দিছি সাগরে, কইরে ভাই আরে বাঁচাচ্ছা, কোন রকম ব্যাগে ধরি অন্যান্য যাত্রীরা ধরি আমরেরে বাসায় তুলছি, আর এতে কোন রকম আরেক টলারও করি আবার রাজপ্রাসাদে চলে গেছে আবিসিনিয়া। যাই আবার রাজারে কয়, ও বাচ্চা, আপনি যখন সংসদ অধিবেশন বিরতি দিচ্ছেন সাহা বিরতি, এ ফাঁকে খালফাকা আন এমরাতিকা না, এই আম্মার আম্মারাতুন, এই আম্মারে আপনার ওয়াইফের লগে জিনা করছে, তখন ফাদা বে আম্মারাতিন, বাদশা নৌবাহিনীরা আবার ফেরত পাঠাইছে, এই আম্মরিকা কোনে আছে তারা দড়ি নিয়ে আস আনি নাফাকা ফি এহলিলাইহি, আম্মরিকার আন্ডা গুলি গেলিস ফাতরা মাল অহাসে। এবার হেতে এই আন্ডার যন্ত্রণা এই আবিসিনিয়ার জঙ্গলে জঙ্গলে করে। এটা কি আমার কথা? কথাগুলো রেকর্ড হইতেছে। আল বেদায়া ওয়ান নেহায়া হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিসটা আনছে। নবীর বিরোধিতা যারা চলবে এগুলোর বাইসা আন্ডা থাকতো না, ওলামায়ে কেরাম, তারপরে ফির মাশায়েখের বিরুদ্ধে ভাই যারা বদনামি করবো গালিগালাজ করবো এগুলোর আন্ডা খুলিয়ে লইব। জীবন্ত হাদিস দুনিয়াতে আছে, আপনি এটা অনুবাদ হয়েছে আল বেদায়া ওয়ান নেহায়া সিরাত গ্রন্থটা তাফসির ইবনে কাসিরের রাইটারে। তা আপনারা সব সময় চাইবেন যে আলেমদের কাছাকাছি থাকার, নামাজ পড়ার, তালিম তরবিয়ত নেওয়ার,